ডিজি অফিসে আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি আপনি যান নেতাকে ধরেন, নেতাকে ধরে ট্রেনিং করছেন, এই ধরনের কথাবার্তা ডিজি অফিস থেকে আমরা শুনতে হয়। তাই সবকিছু মিলে আমি এখানে আমি মানে স্বাস্থ্য সেবাটাকে মনে করি যে উদ্ভট উটের ভিতরে চলতেছে, এরা মানে সক্ষম কেউ না। আমি এই জন্য আমার চাকরি আমার সাসপেনশন হলে আমি খুশি হই। আপনার সাথে মানে ওই যে বিভিন্ন বিষয়ে ভুল ত্রুটি ধরা শুরু করে দিল, এক পর্যায়ে বললো যে আপনার বিহেভি জানেন না। তারপর আপনাদের একটা ট্রেনিং ছিল, ওইটাতে উনি আসেন নাই কথা দিয়ে। হ্যাঁ, কথা দিয়ে উনি দুইবার উনি প্রথম দিন উদ্বোধনের করার কথা ছিল এবং শেষের দিকে ওই দিনও আসেননি। উনি আসেননি এবং যে এখন আসে যে উনি একজন উনি শিক্ষিত এবং প্রফেসর মানুষ, ওনার ব্যবহার হবে গাইডলাইন দেওয়ার মতো। বলতে পারে যে আপনারা এগুলা কেন এগুলো তুলে আপনি দেখতে পারেন, আমরা সম্মানে ওনাকে ইয়ে করবো, রেসপেক্ট করবো। হ্যাঁ, যে আমরা আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে। এখানকার গাইডলাইনে উনি হলো সারা দেশের স্বাস্থ্যসেবা দেখে, আর আমরা তো একটা ক্যাজুয়ালি ডিপার্টমেন্টে আমরা দেখি। তারপরে আমাদের কি কি সমস্যা হলো তো উনি জিজ্ঞাসা করে ডাইরেক্ট উনি ওইটা বলে, উনি টেবিলটা আজকে হলো যে কাছে বোধহয় কত আগে থেকে আছে, আমার আসার আগে থেকে টেবিল ওখানে আছে। ডিরেক্টর স্যার প্রতিদিন আসেন, দেখেন, দেখে যে ওখানে টেবিলটা অনেক মনে করেন না যে ওটা অনেক, কারণ আমাদের ইন্টারনি ডাক্তাররা অনেক লিখতে হয়, লিখতে হয়। আমাদের ছোট পরিসরে একটা অপারেশন থিয়েটার, হ্যাঁ, আমাদের বড় পরিসরে এখনো হয়নি। আমাদের অবজারভেশন ওয়ার্ডগুলা এখনো মানে কমপ্লিট হয়নি। সবকিছু মিলে আমাদের ডাক্তারদের বসার জায়গা নাই। ডাক্তার আমরা কোথায় বসবো ওইরকম ডাক্তার আমরা ওখানে সাফিসিয়েন্ট প্লেস নাই, একই রুমে সব ডাক্তার বসে, বাথরুম নাই ওখানে থাকার ডাক্তারদের।